সরাসরিতে শুরুতেই নজর রাখতে হচ্ছে একটু গাজলের দিকে। ছবি দেখাবো আপনাদের তৃণমূলের কর্মসূচি, আর তাতেই একেবারে ধুন্ধুমার অবস্থা। তৃণমূলের কর্মসূচিতে ধুন্ধুমার। গাজলের ছবি দেখাচ্ছি আপনাদের। আনাল গ্রাম পঞ্চায়েত এবং বিজেপির পঞ্চায়েতের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠছে। তৃণমূলের ডেপুটেশন ঘিরেই উত্তেজনা তৈরি হয়। একেবারে ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন। গাজলের ছবি আপনাদের দেখাচ্ছি। একেবারে গেট ভেঙে পঞ্চায়েতে ঢোকার অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেবক রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে এই বিষয়। সেবক, তৃণমূলের কর্মসূচিতে এই ধুন্ধুমার অবস্থা কেন? ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গায়? কেন এই পরিস্থিতি তৈরি হলো? একদমই দেখো, মহাজোট পরিচালিত মালদহের গাজলের আলাল গ্রাম পঞ্চায়েত, এখানে প্রধান পদে বিজেপি আর উপপ্রধান পদে কংগ্রেস, সব দল, বিরোধী দলগুলি মিলিয়ে এখানে বোর্ড চালাচ্ছে। আর এই বোর্ডের বিরুদ্ধেই টেন্ডার দুর্নীতি, নানা রকম অনিয়ম, 9 দফা দাবিতে আজকে ডেপুটেশন কর্মসূচি ছিল তৃণমূলের। সেখানে ধুন্ধুমার কাণ্ড ঘটে। যে ছবি আমরা দেখাচ্ছি, তৃণমূলের যিনি বিরোধী দলনেতা, তার নেতৃত্বে প্রচুর নেতাকর্মী তারা হাজির হন আলাল গ্রাম পঞ্চায়েত চত্বরে। সেখানে উত্তেজনা তৈরি হয় দুপক্ষের মধ্যে। প্রথম যে মূল গেট, সেই গেট ভেঙে গেট খুলে ভিতরে ঢুকে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা, এবং উপরে সেই সবাই ছিলেন যে ক্ষমতাসীন জোটের লোকজন, তাদের সঙ্গে রীতিমতো দুপক্ষের মধ্যে তর্কাতর্কি বচসা শুরু হয়ে যায়। দ্বিতীয় গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তারপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রধান ম্যাডাম ওনাদের গুন্ডা বাহিনীকে নিয়ে, অফিস স্টাফকে নিয়ে প্রচুর টাকা নয়ছয় করেছে। ওয়ান ফান্ড থেকে শুরু করে, আদার্স ফান্ড থেকে শুরু করে, 15 ফাইন্যান্স থেকে শুরু করে বিভিন্ন ফান্ডে টাকা তছরূপ করেছে। প্রধান ম্যাডাম আলাল গ্রাম পঞ্চায়েতের মধ্যে গুন্ডা বাহিনী পিস্তল সমেত রেখেছে। তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার প্রতিবাদ। বাইরে কিভাবে বিরোধী দলনেতা সহ ওনাদের গুন্ডা বাহিনী নিয়ে এসে দরজা ভাঙা থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে ঢিল ছোড়া থেকে শুরু করে, এবং রাস্তায় একজনকে পিটিয়ে মারছে। এইখানে কোনো কিছু আমাদের পক্ষ থেকে কোনো কিছু আনাও হয়নি। আমরা শুধুমাত্র পঞ্চায়েতরাই আছি, কিংবা পঞ্চায়েতের হাজবেন্ডরা আছেন, এবং যেনারা এখানে কাজ করতে এসেছিলেন, ওনারা যারা আটকে থেকে গেছেন ওনারাই আছেন। বাদবাকি আমরা এখানে কাউকে রাখিনি। আর এবার নজর রাখবো উত্তর দিনাজপুরের ইসলামপুরের কালনাগিন এলাকা। সেখানে উত্তেজনার খবর পাওয়া যায়, দুপক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। এবং কেন এই সংঘর্ষ, কোথা থেকে এই ঘটনার সূত্রপাত? চা বাগান, সেই চা বাগানেই অশান্তি। আগে ছবিটা দেখুন। আরো বিস্তারিত জানবো, চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, চা পাতা তোলা নিয়েই নাকি সংঘর্ষ, কিন্তু এর পিছনেও তো একটা ঘটনা রয়েছে। ঘটনার সূত্রপাত কোন জায়গায়? কেন আজ এরকম একটা পরিস্থিতি তৈরি হলো? বেশ কয়েকজন আহত হওয়ারও অভিযোগ রয়েছে। ঠিক কি হয়েছিল?
দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর থানার যে কালানাগিন এলাকায়, সেই কালানাগিন এলাকায় এক কোম্পানিকে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, যে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা, তারা কাজ পাওয়ার নাম কাজ দেওয়ার নাম করে তাদের কাছ থেকে সেই কোম্পানি জমি নিয়েছিল চা বাগান করবে বলে। এবং বহু বছর আগে কিন্তু এই ঘটনা। এরপরে কিন্তু যখন আদিবাসীরা নিজেদের ভুল বুঝতে পারে, তখন সেই কোম্পানি থেকে তারা নিজেদের জমি ফিরিয়ে পেতে কিন্তু আন্দোলন শুরু করে। আন্দোলন কারা শুরু করে? জমি রক্ষা কমিটি নামক একটি কমিটি গঠন করা হয় এবং সেই কমিটির তরফ থেকে কিন্তু আন্দোলন শুরু করা হয় এবং সেই আন্দোলনে কিন্তু যারা জমিদাতারা ছিল, সেই জমিদাতারা কিন্তু সেই আন্দোলনে সামিল হয়েছিল। এরপর সেই কোম্পানি থেকে কিছুটা হলো জমি যখন ফেরত পায় সেই কমিটি, তারপরে সেই জমি কিন্তু সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু কমিটির তরফ থেকে জানা যাচ্ছে। তবে যে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, তারা দাবি রয়েছে যে সেই জমি প্রায় 8 একর জমি এখনো তারা ফিরে পাননি এবং সেই জমি কিন্তু জমি রক্ষা কমিটির যারা রয়েছেন, তারা কিন্তু সেই জমি দখল করে সেই চা বাগানে পাতা তারা বিক্রি করে দীর্ঘ আর এতেই ঘটনার সূত্রপাত। বেশ, আমরা বলছি কি আমার জমিনগুলা ফেরত দেন, কেন টমাটো হয়ে গেছে। ও বলছে ছাড়বে না বলে, আমরা বলছে আমরা নেব, তো আমাদের জমি আমরা নেব। মারধর করছে বাবলু, আমরা জমি রক্ষার কমিটি সবাই ছিল, আর ওরাই মারপিট শুরু করেছে। বুঝাতে গিয়েছিলাম আমরা মারপিট না করে আমরা বসবো, বসার মাধ্যমে জিনিসটাকে সালিশ করে নিয়ে আসবো, তো ওরা তো কিছুই মানে না। ওরা তো নিজের জমিতে তো ওদেরকে আটকানো হচ্ছে না, এটা তো অন্যের জমি। এবার যদি সবাই অন্যের জমিতে গেলে কি ওকে কি ছেড়ে দেবে? আমি তো ওর সঙ্গে কিছুই করি না। প্রথমটিকে তো সংগঠন মিলে আর সবাই মিলে তাড়িয়ে দিয়েছে, তো এদের সঙ্গে কথা ছিল যে আমরা তোমাদের জমি আপোষ দিয়ে দেবো। এনাদের জমি সংগঠন 15 বছর খেয়েছে। 15 বছর খাওয়ার পরে এনারা জমির যে হকানা মালিকানা, যার কাছে খাতা খতিয়ান সব আছে, উনি এখন চাইতে যায়, ওনারা সংগঠন ওকে জমি দিচ্ছে না। তো জমিতে নামতে গিয়ে এনাদেরকে মারধর করেছে, মাথা পেটেছে। এসআইআরে তপ্ত রাজনীতি, কেন্দ্রের বিজেপি সরকারকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল বিজেপি বাগযুদ্ধ তুঙ্গে। এই ভোটার লিস্টের বেসিসেই তো কেন্দ্রের সরকার ক্ষমতায় এসছে, বিজেপি 240টা সিট পেয়েছে। বিজেপি শুরু করুক না, আমরা সবাই রিজাইন করুক। এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে, তারা রিজাইন করুক। সারা দেশের মানুষ এসআইআর কে স্বাগত জানান। মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন, তার যে সাংসদরা জিতে এসেছিলেন তারা সমস্ত শেষ হয়ে পদত্যাগ করে দিন। ভোটার তালিকা ঘিরে গরম ভোটের রাজনীতি। এবছর শেষে বিহারের বিধানসভা নির্বাচন, তার আগে সেখানে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন করে ভোটার তালিকা থেকে 66 লক্ষ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। বিহারের পর এবার বাংলায় এসআইআর এর প্রস্তুতি নিচ্ছে কমিশন। এ রাজ্যে বিধানসভা ভোট আগামী বছর। বিজেপি বিরোধী দলগুলির প্রশ্ন, এই ভোটার তালিকাতেই তো গত লোকসভা নির্বাচন হয়েছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, তাহলে এই ভোটার তালিকায় বিধানসভা ভোট করতে অসুবিধা কোথায়? এই ভোটার লিস্টের বেসিসেই তো কেন্দ্রের সরকার ক্ষমতায় এসছে, বিজেপি 240টা সিট পেয়েছে। বিজেপি শুরু করুক না, আমরা সবাই রিজাইন করুক। লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক। ভাই, আপনি নির্বাচিত হয়েছেন, আপনার ভোটার লিস্টে গড়মিল নেই। আমি নির্বাচিত হয়েছি, আমার ভোটার লিস্টে গড়মিল রয়েছে। কি সুন্দর, এ তো হতে পারে না। এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে, তারা রিজাইন করুক। সারা দেশের মানুষ এসআইআর কে স্বাগত জানান। আমি ইলেকশন কমিশনকে বলবো, আপনারা যদি ঠিক হন, তাহলে প্রথম পদক্ষেপ যদি এই ভোটার লিস্টে গড়মিল থাকে, তাহলে ফার্স্ট স্টেপ শুড বি যে তৎকালীন যিনি চিফ ইলেকশন কমিশনার ছিল রাজীব কুমার, তার বিরুদ্ধে নির্বাচন কমিশন থেকে এফআইআর করা। সেই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে সবার পদত্যাগ করা উচিত, এবং তারা যদি পদত্যাগ করে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত। সরকার ভেঙে দিক, কর্ণাটকে, হিমাচলে ভেঙে দিক, তেলেঙ্গানায় ভেঙে দিক। মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন, তার যে সাংসদরা জিতে এসেছিলেন তারা সমস্ত শেষ হয়ে পদত্যাগ করে দিন। আসলে এটা একটা প্রক্রিয়া, ভোটার লিস্ট রিভিশন হবে না।
বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত তুঙ্গে। এসআইআর ঘিরে বিরোধ তো চলছেই। রাহুল গান্ধী আবার সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছেন, কর্ণাটকের একটি বিধানসভা এলাকায় 1 লক্ষের বেশি ভুয়ো ভোটার ধরেছেন তারা। বিজেপির যদিও পাল্টা দাবি, অনুপ্রবেশকারীরাই বিরোধীদের ভোট ব্যাংক, তাই ভোটার তালিকার সংশোধন নিয়ে এত তাদের আপত্তি। এই পরিস্থিতিতে কমিশন ইস্যুতে সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা।